বেবি। তো তোমাদের জন্য টিউলিপ পোস্টার বানানোর টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। এই জন্য আমার লাগছে 2 কালারের সুতো, দেখো সাদা আর গোলাপি। আর আমি 3mm এর এই কাটা দিয়ে সব কাজ করে থাকি। তো চলো শুরু করা যাক। তো এই কিউট কোস্টারটা তৈরি করার জন্য আমি 3 কালারের সুতো নিয়েছি, সাদা, গোলাপি আর সবুজ। এই 3টে কালার হলেই হয়ে যাবে। এগুলো সব 4 প্লাই উল আছে। আর এই যে আমি 3mm এর একটা কাটা নিয়েছি। তো আমি এই কাটা দিয়ে সচরাচর সব কাজ এই কাটা দিয়েই করে থাকি। তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নেব। দেখো ম্যাজিক রিংটা এইভাবে হবে, দুটো আঙ্গুলের মাঝে এইভাবে সুতোটাকে ধরবে, ধরে এই দেখো এইভাবে করে দিতে হবে। দিয়ে এই যে কাটাটা দেখো, কাটাটাকে এইভাবে দিয়ে এইভাবে একটা নট টানবে, নট টেনে এটা ছেড়ে দেবে। হয়ে গেল ম্যাজিক রিং। ম্যাজিক রিং যারা বানাতে জানো না একটু ভালো করে দেখে বানিয়ে নাও। এবার দেখো আমি একটা স্লিপ স্টিচ করব, কারণ সুতোটাকে আটকে নিতে হবে। এবার আমি পরপর দুটো চেন করব। দেখো এই যে এইভাবে চেন করতে হয়, একটা হলো, দুটো হলো। এবার এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার জন্য দেখো আমার কাটার সঙ্গে একটা লুপ আগে থেকেই আছে। এবার আমি আরও একটা লুপ নিলাম, নিয়ে এই কাটা এই ম্যাজিক রিংয়ের ভেতরে দিয়ে দিলাম। এরপর এখান থেকে আরও একটা লুপ টানলাম। টানার পর দেখো আমার কাটায় এবার 3টে লুপ আছে। তো আমি এবারে আরও একটা লুপ টানবো, টেনে দুটো বের করে দিব, আবার দুটো বের করে দেবো। এটাকেই বলে ডাবল ক্রোশেট। আর এই ডাবল ক্রোশেটটা এই ম্যাজিক রিংয়ের ভিতরে করতে হবে মোট 12টা। সেখানে একটা হয়ে গেল, তাহলে আরও 11 বার আমরা ডাবল ক্রোশেট করে নেব এই ম্যাজিক রিংয়ের ভেতরে। এইভাবে মোট 11টি ডাবল ক্রোশেট করে নাও। গুনে গুনে করতে পারো বা পরেও কিন্তু তোমরা গুনতে পারো। এবারে দেখো আমি 12টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে সুতোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এভাবে টানলেই দেখো এই যে গ্যাপটা পূরণ হয়ে যাবে। এই জন্য এটার নাম হচ্ছে ম্যাজিক রিং। এরপর দেখো এখানে এসে স্লিপ স্টিচ দিতে হবে। আমরা সবসময় কি করি, চেন 3 যে করি তার উপরে গিয়ে স্লিপ স্টিচ দিই। তো আজকে কিন্তু আমরা চেনের উপরে কোনো স্লিপ স্টিচ করবো না, সোজা আমরা কি করব, ডাবল ক্রোশেটের মাথায় এসে স্লিপ স্টিচটা করব। ঠিক আছে, চলো। ডাবল ক্রোশেটের মাথায় এসে স্লিপ স্টিচ করে দিলাম। এবারে এই প্রথম রাউন্ডটা শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। সেই জন্য প্রথমে দুটো চেন করব। প্রথমে দুটো চেন করে নিয়েছি। তো এবার দুটো চেন করা হয়ে গেছে। এখন এই ডাবল ক্রোশেটের গোড়া থেকে আরও দুটো ডাবল ক্রোশেট করে নেব, মানে চেনের গোড়া থেকে, সরি একটু বলতে ভুল হয়ে গেছে। তো এখান থেকে দুটো ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর কি করব, এই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথা থেকে কি করব, দুটো দুটো করে ডাবল ক্রোশেট করব। এখানে আমাদের মোট 24টা ডাবল ক্রোশেট হবে। এবার দেখো দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে এলাম। আবার এখানে কিন্তু যেটা চেন করেছি, চেনের উপরে এসে আমরা স্লিপ স্টিচ করব না, সোজা যে ডাবল ক্রোশেট করেছি ডাবল ক্রোশেটের উপরে এসে কিন্তু স্লিপ স্টিচটা করব। ঠিক আছে, তো দ্বিতীয় রাউন্ডের এটাই কমপ্লিট হয়ে গেল। এবার তৃতীয় রাউন্ড করার জন্য এখানে প্রথমে দুটো চেন করব। এবার তার পাশের ঘরে এসে দেখো দুটো চেন করে নিয়েছি। এবার এই একই ঘরে একটি ডাবল ক্রোশেট করব। তার পাশের ঘরে এসে দুটো ডাবল ক্রোশেট করব। তো তৃতীয় রাউন্ডের প্যাটার্নই হচ্ছে এটা, মানে প্রথম ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব, একটা করে নিয়েছি।
তারপরের ঘরে আমি পরপর দুটো ডাবল ক্রোশেট করব একই ঘরে। ঠিক আছে, তো এই যে আমি পরপর দুটো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। প্রথমে একটা করতে হবে, তারপরের ঘরে এসে দুটো ডাবল ক্রোশেট করব একই ঘরে। তাহলে তৃতীয় রাউন্ডের প্যাটার্ন এটাই আছে। এইভাবে অফ ক্যামেরায় করে আমি ফিরে আসছি। তো এবারে আবার দেখো তৃতীয় রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। আবার সেম একইভাবে এই ডাবল ক্রোশেটের উপরে এসে একটা স্লিপ স্টিচ করব। ঠিক আছে, তো এইভাবে তৃতীয় রাউন্ডও আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা চাইলে এই তৃতীয় রাউন্ডেই কিন্তু কাজ করতে পারো। আমি তৃতীয় রাউন্ড অবধি করবো না, আরও বড় করব না, হলে এটা তো খুব ছোট হয়ে যাবে। তো আমি 5-6 রাউন্ড অবধি করে ফিরে আসছি। ঠিক আছে, তো একইভাবে শুধু এখানে কিছু হবে না, দেখো দুটো করে চেন করবে আর এখানে একটা কি করবে ডাবল ক্রোশেট করে নেবে, যেহেতু চেনটা আমরা ধরছি না। তারপরের ঘরে এসে কি করবে আরও একটা ডাবল ক্রোশেট করতে হবে। কারণ দেখো প্রথমটাতে আমরা কি করেছি, দুটো করে ডাবল ক্রোশেট করেছি, তারপরেরটাতে কি করেছি একটা করে মানে ডাবল ক্রোশেট করেছি, তারপরের ঘরে এসে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করেছি। তাহলে এটার প্যাটার্ন কি হবে, 4 নম্বরের প্যাটার্ন হবে পরপর দুটো ঘরে ডাবল ক্রোশেট, তারপর তৃতীয় ঘরে এসে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট। ঠিক আছে, দেখো প্রথম ঘরে একটা ডাবল ক্রোশেট, প্রথম ঘরে একটা ডাবল ক্রোশেট হবে, তারপরের ঘরেও একটা ডাবল ক্রোশেট হবে, এবার তারপরের ঘরে দুটো ডাবল ক্রোশেট হবে। একই ঘরে দুবার করে আমরা ডাবল ক্রোশেট করে নেব। তো এটাই আছে প্যাটার্ন। তো তোমরা যত বড় করতে চাও করে নিতে পারবে, এইভাবেই একই নিয়ম থাকবে। শুধু মাঝখানে এবার দুটো হলো, এরপর এবার 3টে হবে, তারপর এবার 4টে হবে। তো এইভাবে করে কিন্তু করতে হবে, আর কিছু নেই। তো এইভাবে তোমরা যত বড় করতে চাও করে ফিরে আসতে পারো। আমি এখানে 3টে রাউন্ড হয়ে গেছে, আর 3টে রাউন্ড করে মানে 6 নম্বর রাউন্ড অবধি করে ফিরে আসবো। এই একই নিয়মে করতে হবে। এ অবধি ক্লিয়ার আছে? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করো, আর আমি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো অফ ক্যামেরায় আমি আরও দুটো রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখো এখানে আমি কয় রাউন্ড করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। 1 2 3 4 5 6। তো আমি 6 রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম। এবারে দেখো আমার 6 রাউন্ড যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সুতোটাকে কেটে নেব। কেটে নিয়েছি, এটা টেনে বের করে দেবো বাইরে। এখানে একটা গিট করব, বাস। এবারে কি বলো তো, এই সুতোটাকে চাইলে ভেতরের দিকে নিয়ে আসতে পারো, ইচ্ছে করলে সুই দিয়ে দিতে পারো, আর যদি সুই দিয়ে না করতে চাও এইভাবে কাটা দিয়ে ভেতরের দিকে দিতে হবে। সুতোটাকে লুকাতে হবে এক কথায়। ঠিক আছে, তো চলো এইভাবে করে সুতোটাকে আমি একটু লুকিয়ে নিই। তো এইভাবে করে লুকিয়ে নিলাম। আর এই দিকে যেটা আছে দেখো, নিচের দিকে যেটা ছিল ম্যাজিক রিং, সেটাকে একটু টানবো, টেনে এখানে একটা গিট করে দেব। একটা দুটো গিট করে নিতে হবে। এবার এটাকেও লুকিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু সুই দিয়ে লুকিয়ে নিতে পারো, মানে সুইয়ের সঙ্গে সুতোটাকে নিয়ে তারপর লুকাতে পারো। তো আমি কিন্তু সুই দিয়ে করব না, কেননা এগুলোর সুতা না সুইয়ের ভিতরে দিতে অনেকটা সময় লাগে, মানে সুতো ভরতেই অনেকটা সময় লাগে, সেই জন্য আমি এইভাবেই করে দিচ্ছি। যেহেতু এটা কোনো অসুবিধা হবে না, কিন্তু কোনো কোনো কাজে সুই ছাড়া হয় না, সুই দিয়েই করতে হয়, কিছু করার থাকে না। তবে এটাতে সুই না দিলেও কোনো সমস্যা নেই, এইভাবেই করা যাবে। তো চলো ওইভাবে লুকানো হয়ে গেছে।
তো এবারে সবুজ সুতো দিয়ে কাজ হবে, এই যে এই কাজগুলো করতে হবে সাইডের। এই কাজগুলো করার জন্য আমি দেখো প্রথমে একটা স্লিপ নট করে নিব, এইভাবে স্লিপ নট করে নিব। এবার যে কোনো একটা সাইড থেকে তোমরা তুলতে পারো, যে কোনো একটা সাইড, ঠিক আছে। তো দেখো এই যে একটা ঘর থেকে আমি কাঁটাটাকে দিলাম, ভিতরে দিয়ে এই নটটাকে টেনে আনবো, টেনে এনে এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। আটকে নেওয়ার পরে দুটো চেন করব, 1 2, দুটো চেন করে নিয়েছি। এবার এই একই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে দেখো একটা ঘর স্কিপ করে তারপরের ঘরে চলে যাব। এই ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব। এবার একটা চেন করব এখানে, আবার এই একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব। দেখো এই যে ভি শেপ মতো তৈরি হবে এরকম, ঠিক আছে। তো আবার এখান থেকে একটা ঘর স্কিপ করব, তারপর দ্বিতীয় ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব। এবার একটা চেন করব, আবার এই একই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তো এই প্যাটার্নটা এরকমই আছে, ঠিক আছে, আর কিছু করতে হবে না। এইভাবে এই যে এরকম ভি শেপ তৈরি হবে, দেখো এই যে ভি শেপ তৈরি হবে, এইভাবে ভি শেপ তৈরি করতে করতে যেতে হবে। এই যে একটা ঘর আমি স্কিপ করলাম, দ্বিতীয় ঘরে এসে আমি কী করব, প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, এবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, ঠিক আছে। তো এইভাবেই একটা ঘর স্কিপ করে করে চলে যাব আমি, ঠিক আছে। এইভাবেই করব এই রাউন্ডটা কমপ্লিট করে। একটা চেন, একটা ঘর স্কিপ, ডাবল ক্রোশেট, আবার একটা। তো ব্যাপারটা বুঝতে পারলে ভালো করে আরও একবার ভালো করে দেখাচ্ছি। এই দেখো একটা সুতো টানলাম কাটার সঙ্গে, এবার একটা ঘর আমি স্কিপ করে দিয়ে তারপরের ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করছি। এবার একটা চেন করব, আবার এই একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব। এই কাজটাই করতে হবে, এই রাউন্ডটা কিন্তু এইরকমই হবে, এখানে আর কিছু নেই। তো এই পুরো রাউন্ডটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে এসেছি। এই অবধি যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে একটা কমেন্ট করো, আমি সেই কমেন্টের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো দেখো রাউন্ড প্রায় কমপ্লিট করে চলে এলাম, একটা ঘর মানে দুটো ঘর বাকি আছে, এবার চলে এলাম। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় সেই জন্য আবার একটা দেখাই। তো প্রথমে দেখো একটা ঘর আমি স্কিপ করে দ্বিতীয় ঘরে যাব, তার জন্য যে একটা নট আমি নিলাম কাটার সঙ্গে। এবার গিয়ে দেখো আরও একটা নট টানবো, টেনে এই যে দুটো বের করব, আবার দুটো থাকবে, মানে একটা ডাবল ক্রোশেট করলাম। এবার একটা চেন করব, চেন করে আবার এই একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব, হয়ে গেল। এবার দেখো একটা ঘর আমাদের আছে আর এই পাশের ঘরে কাজ করেছি, সেই জন্য এবার কী করব, এখানে আর কিছু করব না, সোজা যে তিনটে চেন করেছিলাম যেখানে, সেই চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। এভাবে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। এবার একটা চেন করে সুতোটাকে কেটে নিব। সুতোটাকে কেটে নিয়েছি, এবারে এই সুতোটাকে একটা গিফট করে নিব এখানে। তো দেখো যে কোনো একটা সাইড থেকে করলেই হবে। তো আমি এখানে শেষ করলাম, এখান থেকেই শুরু করব। ওই যে ভি শেপের ভেতর থেকে নিচ্ছি না, বাইরে যে একটা চেনের গ্যাপ আছে এই গ্যাপ থেকে আমি শুরু করব। সেই জন্য দেখো আমি প্রথমে এই স্লিপ নটটাকে টেনে ভেতরে নিলাম, ভেতরে এনে এই যে দেখো এই যে দুটো সুতো, এই যে একটা সুতো, সরি আরও একবার। তো প্রথমে গোলাপি সুতো দিয়ে কাজ করার জন্য একটা স্লিপ নট করলাম। এবারে দেখো এই যে ভি শেপের ভেতরে নয়, যে কোনো একটা সাইড থেকে তোমরা শুরু করতে পারো। আমি ভি শেপের ভেতর থেকে কাজ করব না, এই যে বাইরে যে একটা চেনের গ্যাপ আছে এখান থেকে কাজটা শুরু করছি। সেই জন্য আমি প্রথমে
এই স্লিপ স্টিচটাকে এভাবে টেনে ভেতরে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা স্লিপ স্টিচ আবার করে দেব। স্লিপ স্টিচ করে দিলাম। তো স্লিপ স্টিচ করা হয়ে গেল। এবার এখানে চেন করব, 1 2 দুটো চেন করে নিয়েছি। এবার কি করব দেখো, একটা ডাবল ক্রোশেট করব। এই যে ভি শেপের ভেতরে একটা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করলাম। এবার আরও একটা ডাবল ক্রোশেট করব, দুটো হলো। আরও একটা ডাবল ক্রোশেট করব, 3টে হলো। এবার আরও একটা ডাবল ক্রোশেট করব। মানে এই ভি শেপের ভেতরে দেখো মোট 4টে ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি। এবারে এই যে প্রথমে যে আমি চেন করেছি সেখানে আসব, সেই মাথায় আসব, এসে এইভাবে করে একটা পপকর্ন স্টিচ দিয়ে দেব। ঠিক আছে, তো পপকর্ন স্টিচ দিলাম। এবারে চেন করব, 1 2 দুটো চেন করে এই যে দেখো একটা চেনের যে গ্যাপ ছিল সেই গ্যাপে এসে একটা স্লিপ স্টিচ করে দেব। ঠিক আছে, আর এই যে সুতো দুটো পেছনে ছিল এই সুতো দুটোকে কিন্তু সঙ্গে নিয়েই কাজ করছি যেন এটা লুকিয়ে যায়। এবার কি করব, এখান থেকে দুটো চেন করব, 1 2 দুটো চেন করে নিয়েছি। আবার এই ভি শেপের ভেতরে এসে পরপর কি করতে হবে, 4টে ডাবল ক্রোশেট করতে হবে। একটা, দুটো, 3টে, 4টে। ঠিক আছে, তো 4টে ডাবল ক্রোশেট করলাম। এবারে আবার সেম প্রথম যে কাজ করেছি সেই ঘরে এসে এইভাবে পপকর্ন স্টিচ করে দেব। আবার এখানে দুটো চেন করব, 1 2 দুটো চেন করে আবার এই একটা যে গ্যাপ ছিল একটা ঘরের ওই গ্যাপে এসে একটা স্লিপ স্টিচ করে দেব। ঠিক আছে, এইভাবে হবে দেখো টিউলিপগুলো। আবার এখান থেকে দুটো চেন, 1 2 আবার একবার ডাবল ক্রোশেট করব, আরও একবার ডাবল ক্রোশেট করব, 3বার 4বার। তো 4টে করে ডাবল ক্রোশেট করব। এরপর কি করব, এই যে পপকর্ন স্টিচ করব, আবার দুটো চেন করব, এবার স্লিপ স্টিচ করব। ঠিক আছে, আবার দুটো চেন, 1 2 3 4 দুটো চেন, স্লিপ স্টিচ। তো দেখো এরকম সুন্দর টিউলিপগুলো দেখতে হবে তোমাদের, কত সুন্দর হচ্ছে। তো এইভাবেই পুরোটা কমপ্লিট করতে হবে। এভাবে পুরোটা কমপ্লিট করো। শুধু দেখো এই ভি শেপের ভিতরে ডাবল ক্রোশেট হবে, বাইরে কিন্তু হবে না। ঠিক আছে, ভি শেপের ভিতরে পরপর 4টে ঘরে মানে 4টি করে একই ঘরে ডাবল ক্রোশেট করব। এরপর একটা পপকর্ন স্টিচ করব। এবার দুটো চেন করব, স্লিপ স্টিচ করব, ব্যাস। আবার দুটো চেন, আবার এই ভি শেপের ভেতরে এসে 4টে ডাবল ক্রোশেট, পপকর্ন স্টিচ, দুটো চেন, স্লিপ স্টিচ। তো চলো সুন্দর এইভাবে সুন্দর টিউলিপগুলো করে নাও। তো আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি, চলো। এই হচ্ছে আমাদের টিউলিপ পোস্টারের ফাইনাল লুক। তো কেমন হয়েছে আর কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করো।